This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক 22 জানুয়ারি তাদের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে। আর সেই ফলাফলে সংস্থায় তেমন উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। খুব সামান্য প্রায় 2.3% বেড়েছে সংস্থার রেভিনিউ। সেই সঙ্গে প্রায় 3.34% বেড়েছে সংস্থার খরচও। যদিও সংস্থার নেট প্রফিট সামান্য কমেছে। 0.63% কমেছে সংস্থার অপারেটিং প্রফিট মার্জিন। 0.71% কমেছে নেট প্রফিট মার্জিন। এমনকি 0.18% কমে গিয়েছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস। তবে সংস্থার 2023 সালের তুলনায় 2024 সালের ব্যালেন্স শিট পেজ পোক্ত। আর তার উপর নির্ভর করেই বিভিন্ন সংস্থা গ্রিন সিগন্যাল দিচ্ছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার কেনার। 2024 সালে সংস্থার টোটাল অ্যাসেট প্রায় 60% বেড়ে হয়েছে 40,30,194 কোটি টাকা। যদিও বেড়েছে সংস্থার দায়ভার বা লায়াবিলিটিসও। সংস্থার লায়াবিলিটিস প্রায় 37% বেড়ে দাঁড়িয়েছে 35,60,000 কোটি টাকায়। 2023 সালের 1 জুলাই ইতিহাসের সবচেয়ে বড় মার্জার দেখেছিল দেশ। এইচডিএফসি লিমিটেডের সঙ্গে মার্জ হয়েছিল এইচডিএফসি ব্যাংক। আর এর ফলে স্টেট ব্যাংকের পর দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হয়েছিল এইচডিএফসি ব্যাংক। আর এই মার্জারের আগে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট ডিপোজিট অনুপাত 90%-এর কম ছিল। ক্রেডিট ডিপোজিট অনুপাত অর্থাৎ ব্যাংক বা কোনো ফাইন্যান্স কোম্পানির কাছে ডিপোজিটের তুলনায় লোনের অনুপাত এই মার্জারের পর পৌঁছে গিয়েছিল 100%-এর ওপরে, যা গত 1.5 বছরে কমতে কমতে বর্তমানে এসে পৌঁছেছে 98%-এ। অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের কাছে 100 টাকা জমা থাকলে ব্যাংক বাজারে লোন দিয়েছে 98 টাকা। আর এই ক্রেডিট ডিপোজিট অনুপাত ধীরে ধীরে কমতে থাকায় ব্রোকারদের নজরে রয়েছে এই ব্যাংক। Q3 রেজাল্ট এইচডিএফসি ব্যাংকের বেরিয়েছে। এখন তো খালি এইচডিএফসি ব্যাংক কথাটা বললে তো হবে না, ওটা এইচডিএফসির মতো একটা লার্জ হাউজিং ফাইন্যান্স কোম্পানির সাথে মার্জ করা আছে। ওই মার্জে মাইগ্রেশনের অনেকগুলো ইস্যু থাকে। বিভিন্ন টাইপের এইচডিএফসির লোকজন এক ধারায় কাজ করেছে, এইচডিএফসি ব্যাংকের লোকেরা আরেক ধারায় কাজ করেছে, তারা একসাথে মিলেমিশে এখন কাজ করছে। তো সেই ট্রানজিশন টাইমটা অনেক লাগে। এবং আমরা জানি মোটামুটি যে দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি as such এখন প্রাইভেট সেক্টর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের খামতির জন্যে লেন্ডিংটা অনেক কম, যা প্রাইভেট সেক্টর যা ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচার হচ্ছে সবই সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এইচডিএফসি ব্যাংক প্রাইভেট সেক্টরে আছে, সুতরাং লেন্ডিংটা যদি কম হয় তাহলে ওই রেশিওটা লেন্ডিং ভার্সেস যে ডিপোজিট, ওই রেশিওটা ব্যাংকের যদি ব্যবসাটা কম থাকে যা হয় একটু তো ডিফারেন্স থাকবে। আর একটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে, যেসব লেন্ডিং যেসব কোম্পানি টাকা দেয় না, অর্থাৎ ভালো ভালো বড় বড় কোম্পানিরা বেশিরভাগই ব্যাংক থেকে টাকা দেয় না, কারণ তাদের কাছে অনেক টাকা থাকে। সুতরাং পড়ে থাকে যে যে কোম্পানি যাদের একটু টাকার অভাব এবং যারা ব্যাংক থেকে টাকাটা দেয়, তো সেখানে একটা রিস্ক এলিমেন্ট থাকে অবভিয়াসলি। তো সেই রিস্কটার জন্য এইচডিএফসি ব্যাংক ডিজিটালি একটা খুব স্বনামধন্য ব্যাংক, তো তারা এই রিটেলের মধ্যেই ঘুরে বেড়ায়। সুতরাং কর্পোরেট লেন্ডিংটা যখন চারা দিয়ে উঠবে তখন হয়তো আমরা ভালো জিনিস দেখতে পাবো। তবে যেভাবে বলা যায় যে ভারতবর্ষে যে ব্যাংকগুলো নিয়ে আমরা প্রাইভেট ব্যাংক নিয়ে যেগুলো আমরা ভাবনা চিন্তা করি, তার মধ্যে এইচডিএফসি ব্যাংক অন্যতম। তারপরে হয়তো 2-1টা আছে, যেমন আইসিআইসিআই ব্যাংক ইত্যাদি। বাট এইসব রেজাল্টে একটু ওয়েট করতে হবে, আরও 2-3টে কোয়ার্টার ওয়েট করতে হবে। কেন আমাদের অর্থনীতিটা এখন এই পর্যায়ে 2024-এর শুরুতে একটু আটকে আছে চারিদিক দিয়ে। ইনফ্লেশনের জন্য রিটেল ডিমান্ডটা কম, অর্থাৎ আর হিন্দুস্তান লিভার মতন কোম্পানি বলেইছে যে আমাদের ডিমান্ডটা বাড়ছে না এবং আগামী কোয়ার্টারেও বাড়বে না বলে তারা ভয় পাচ্ছে। তো যতক্ষণ না এই অর্থনীতিটা চাঙ্গা হবে ততক্ষণ পর্যন্ত এই এইচডিএফসি ব্যাংকের রেজাল্টটা ওরকম একটু সাবডিউট থাকবে, একটু কম থাকবে ইত্যাদি ইত্যাদি। ব্রোকার মতিলাল আসওয়াল বলছে এইচডিএফসি ব্যাংকে নিজের পোর্টফোলিওতে রাখতে।
এইচডিএফসির মূলধনের ভালো অবস্থার কারণে আরেক ব্রোকার নির্মল বাং ইনস্টিটিউশনাল ইকুইটিও বলছে এই সংস্থাকে নিজের পোর্টফোলিওতে রাখার কথা। সিস্টেম্যাটিক্স ইনস্টিটিউশনাল রিসার্চ এইচডিএফসি ব্যাংকের ধীর বৃদ্ধির কথা বলছে, যদিও তারপরও তারা বলছে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিওতে এই সংস্থার শেয়ার রাখতে পারেন। এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিজের পোর্টফোলিওতে রাখার কথা বলছে নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজ, এমকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং দৌলত ক্যাপিটাল রিসার্চ। টিভি9 বাংলা ডিজিটাল।